আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিন কোনো না কোনো ক্লাস নিয়ে হাজির হই। আজকে যারা তোমরা আমার এই ভিডিওটা খুঁজে পাইছো তাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে ইংরেজি শেখার সহজ উপায়। আমি এখান থেকে একটু শুরু করি যে সহজ বলতে আসলে কি বোঝায়। সহজ জিনিসটা কি? দেখো, আমরা যদি এমনভাবে চিন্তা করি যে পঙ্কে জন্মে যাহা তাহাই পঙ্কজ, তার কাদাতে যেগুলো জন্মগ্রহণ করে সেগুলোকে আমরা পঙ্কজ বলি। সাথে নিয়ে চলি যাহা তাহাই সহজ। অর্থাৎ যে সকল জিনিসগুলোকে আমাদের সাথে নিয়ে চলতে পারি সেগুলোই হচ্ছে সহজ। একটা এক্সাম্পল দেই। ধরো তোমাকে 10 তলা বিল্ডিং এর উপরে উঠতে হবে এবং তুমি তো উঠবেই, সেখানে লিফটও আছে আবার সিঁড়িও আছে। তুমি চাচ্ছ যে লিফটটা কোনো কারণে নষ্ট, সিঁড়ি দিয়ে উঠতে হবে, অবশ্যই তোমার কষ্ট হবে। তো এই মোমেন্টে তোমাকে যদি বলা হয় যে ওই 10 তলায় ওঠার সময় তোমাকে 30 কেজি ওজনের একটা বস্তা তোমাকে সাথে নিয়ে তুলতে হবে, কেমন হবে? আরো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। তো ওইটা তুমি সাথে নিয়ে চলতে পারতেছো না। এক, দ্বিতীয়ত আরেকটা সিনারিও থেকে যদি চিন্তা করি, সেটা হচ্ছে পার্সপেক্টিভ দেখি। সেটা হচ্ছে তুমি যদি 10 তলায় উঠতে চাও এবং তোমার এমনিতে ওঠাটা কষ্টকর এবং তোমাকে বললাম যে ½ কেজি ওজনের একটা ব্যাগ তুমি নিয়ে উঠো, তাহলে ওই যে 10 কেজি ওজনের যে বস্তা নিয়ে 30 কেজি ওজনের যে বস্তা নিয়ে তোমার যতটুকু কষ্ট হইতো, এখন ½ কেজি ওজনটাকে ওইটা থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে না? সো এইখান থেকে বলা হচ্ছে যে সাথে নিয়ে যেটা চলতে পারবা সেটাই হচ্ছে সহজ। তো সহজে ইংরেজি শেখার উপায় কি? এর উপায়ের মধ্যে আমরা আজকে 5টা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? একটা টিপস থাকবে। সো টিপসটা সবার শেষে দিব। 5টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আসে, আসো দেখি যে আসলে প্রথম বিষয়টা কি। এক, সেটা হচ্ছে স্টার্ট, অর্থাৎ শুরু করে দেওয়া। তুমি যেখান থেকেই পারো, অর্থাৎ যেখান থেকে হোয়ার এভার ইউ লাইক, তুমি যেখান থেকে, অর্থাৎ তোমার দৈনন্দিন বই হোক, ছোট কমিক্স বই হোক, তারপরে নিউজ পেপার হোক, অল্প অল্প করে তুমি শুরু করো। এবং এই অল্প অল্প শুরুর ভেতরে তুমি যেই জিনিসটাকে অবশ্যই অবশ্যই রাখবে সেটা হচ্ছে যে ধারাবাহিকতা। কি বললাম? ধারা বা হি কথা। অর্থাৎ এইখানে একটা কথা বলা হয়ে থাকে যে কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন পারফেকশন। কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন পারফেকশন। অর্থাৎ কাজটা যেহেতু নিখুঁত হতে হবে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। অর্থাৎ ধারাবাহিকভাবে তোমাকে কাজটা চালিয়ে যেতে হবে। একটু একটু করে শুরু করো। তুমি প্রথমে 5 লাইন দিয়ে শুরু করো, প্রতিদিন 5 লাইন। তুমি, আমরা যে 8-8-8 যে রুলসটা ব্যবহার করি আমাদের, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, তুমি এই 8 ডে, ডে 1, ডে 2, ডে 3, 8 করে 3টা ভাগে ভাগ করো। করে প্রথম 8 দিন যা শিখছো তারপরে একদিনটা রিভিউ করো, পরের 8 দিন কি শিখলে একটু রিভিউ করো, পরের 8 দিন যেটা করতেছো রিভিউ করো। মাথায় রেখো, এইভাবে টানা যদি কোনোদিন কোনো সময় 40 দিন তুমি যদি হচ্ছে ট্রাই করতে পারো, সায়েন্স বলে 40 দিন ট্রাই করতে পারলে ওইটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেমন দেখো, আমরা কিন্তু সকালবেলা উঠে কেউ কিন্তু ব্রাশ করতে ভুলি না বা আমাদের কখনো অলসতাও লাগে না। এর অন্যতম কারণ হচ্ছে এটা আমাদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? এরকম একটা কথা আছে যে উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিট, দেন আওয়ার হ্যাবিট মেক্স আস। আমরা প্রথমে আমাদের অভ্যাসটাকে তৈরি করি, তারপরে আমাদের অভ্যাস আমাদেরকে কি করে? তৈরি করে থাকে। সো মানে তোমার ফার্স্ট কনসেপ্ট হচ্ছে তুমি শুরু করে দাও। প্রথম দিকে জটিলতা লাগবে, এই নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু জটিলতার সাথে দেখা করো, মিট আপ দাও। ঠিক আছে? জটিলতাকে একটু হার মানানো, আস্তে 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 হার মানানোর চেষ্টা করো। ঠিক আছে? একবারে না। আসো তাহলে প্রথমে কি বললাম? প্রথমের অপশনটা হচ্ছে যে শুরু করা। ঠিক আছে? শুরু করা। দ্বিতীয় নাম্বার কি আছে? আসো দ্বিতীয় নাম্বারটা একটু দেখি যে
ইংরেজি যখন শুরু করতে যাবে, এই শুরু করার মধ্যে তারপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে ভোকাবুলারি অথবা ভোক্যাবস। এই ভোকাবুলারি শেখার একটা কৌশল বা ভোকাবুলারি সহজে পড়লাম, কিন্তু পড়লে ভোকাবুলারি মনে থাকে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা সবার ক্ষেত্রেই সেম, ঠিক আছে? জিনিসটাকে মন থেকে একটু ভালো লাগাইতে হবে। একটু ভালো লাগাইলে তারপরে দেখবা যে আস্তে 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 প্রথম দিকে খারাপ লাগলেও পরবর্তীতে আস্তে আস্তে এটা ভালো লাগা শুরু হয়েছে। সো এই যে ভোকাবুলারি, এই ভোকাবুলারি গুলা কি করবে জানো? প্রতিদিন দরকার হয় অ্যাটলিস্ট 3টা করে শিখো। 3টা 3টা করে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ওষুধ খাওয়ার মতো আর কি। সো 3টা করে শিখো। এই 3টা করে যখন তুমি শিখতেছো, তাহলে চিন্তা করো যে 365 ইন্টু 3। এবার উত্তরটা কমেন্টে জানিও যে কতগুলো ওয়ার্ড শিখলে। এখন এইখানে ওয়ার্ড শিখতে যে একটা ঝামেলার বিষয় হচ্ছে যে এইখানে আমরা যে ভুলটা করি, সেই ভুলটা হচ্ছে প্রথম 3 দিন, অর্থাৎ প্রথম দিন যে 3টা ওয়ার্ড শিখছি, দ্বিতীয় দিন আবার নতুন 3টা শুরু করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্রথম দিন যে 3টা শিখছো, পরের দিন যে 3টা শুরু করবে, তার আগে অবশ্যই প্রথম 3টা আগে পড়ে নেবে। মাথায় রাখো, আগে নতুন পড়া, তারপরে হচ্ছে পুরনো পড়া। নতুনটা ক্লিয়ার হইলো, পুরাতনটা ক্লিয়ার হইলো, এরপরে তুমি নতুনটা, এইভাবে আস্তে আস্তে যাও। দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব নিমিষেই তুমি আগে যেখানে 1 ঘন্টা লাগতো সেখান থেকে দেখবে যে আস্তে আস্তে এই আওয়ারটা কমে আসতেছে। তার মানে তোমার কাছে এটা সহজ হয়ে আসতেছে, তুমি সাথে নিয়ে চলতে পারতেছো। এগুলাকে তোমরা আস্তে আস্তে দৈনন্দিন লাইফে ব্যবহার করো, ব্যবহার, ইউজ, ঠিক আছে? যেটার ইউজ নাই সেটা আস্তে আস্তে কিন্তু তোমার জীবন থেকে হারায় যাবে, অর্থাৎ সেই জিনিসটা আস্তে আস্তে তোমার ব্রেন থেকে সেই জিনিসটা মুছে দিবে। সো ইউজ করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসো তাহলে 3 নম্বরে আমরা যে পয়েন্টটা এখন দেখব সেটা হচ্ছে বেসিক গ্রামার। বেসিক গ্রামার অর্থাৎ তোমাকে, এতক্ষণ তো আমরা জানলাম যে হলো ভাষা সম্পর্কে, আগে ভাষা, তারপরে আসতেছে গ্রামার। গ্রামারটাকে নিয়ে আসা হয়েছে মূলত ভাষার সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য। কেমন? এখন এই ভাষা বেসিক গ্রামারের মধ্যে কয়টা জিনিস হলো আমাদের গুরুত্বপূর্ণ বেসিক গ্রামারের। বেসিক গ্রামার নিয়ে যদি আলোচনা করতে চাও তাহলে 5টা জিনিস তোমাকে শিখতেই হবে। প্রথমত যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার এইটা আগে জানো। এরপরে তোমার জানতে হবে যেটা, সেটা হচ্ছে টেন্স। মাথায় রাখো, এই টেন্সের সাথে ট্রান্সলেশনের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। টেন্সের সাথে ট্রান্সলেশনের কি আছে? গভীর সম্পর্ক আছে। সো যারা টেন্স নিয়ে এখনো ক্লাস করো না, চাইলে এখানে আমাদের চ্যানেলে টেন্স নিয়ে ক্লাস আছে, চাইলে টেন্সের উপরে পুরো ক্লাসটা দেখে নিতে পারো। আস্তে আস্তে করে টেন্সে ফেলে খুব বিগিনিং লেভেল থেকে, একদম শুরু থেকে হোক না, তুমি আই ইট রাইস দিয়েই শুরু করলে, আস্তে আস্তে প্রতিদিন 3টা করে অথবা 5টা করে যে ভোকাবুলারি গুলা শিখছো সেগুলো আস্তে আস্তে কাজে লাগাও, কাজে লাগাইতে থাকো। দেখবে যে ওইটা পড়াও হয়েছে, ওটা কাজেও লাগছে। জ্ঞান তো সেটাই যেটা অর্জন করার পরে তুমি ব্যবহার করতেছো। জ্ঞানটাকে যদি ব্যবহার না করো তাহলে তো দিন শেষে কোনো লাভ হচ্ছে না, জ্ঞান জ্ঞানের জায়গাতেই থেকে যাচ্ছে, ঠিক আছে? সো এই বেসিক গ্রামারের মধ্যে থেকে তারপরে লাগবে যেটা ভয়েস। হ্যাঁ, এই ভয়েস জানি না জন্যই অনেক সেন্টেন্স আমরা আসলে বুঝি না যে আসলে সেন্টেন্সটা কি বলছে। মাথায় রেখো, ভয়েসে 2টা সূত্র, সেটা হচ্ছে সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি সাবজেক্ট কাজ করার ক্ষমতা না থাকে তাহলে সেটা প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ হলে V3। ইটস ভেরি সিম্পল, ঠিক আছে? তাহলে বেসিক গ্রামারের মধ্যে আমরা কি পেলাম? 3 নাম্বার ভয়েস। এরপরে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের জানা জরুরি। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিভাবে শিখব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় যে সাবজেক্টের সাথে ভার্বের এক ধরনের চুক্তি থাকে। সাবজেক্ট যদি বলে সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। কেমন? আচ্ছা, লাস্টে আমি কয়েকটা টিপসের কথা বলবো যেটা দিয়ে তোমরা আসলে তোমাদের রিটেন ইংলিশটাকে কিভাবে ডেভেলপ করতে পারো
এই সম্পর্কে জানতে পারবে। সো এখন আছে যে সেন্টেন্স স্ট্রাকচার জানছো, টেন্স, ভয়েস, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট। 5 নম্বরে যেখানে জানবে সেটা হচ্ছে যে প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। কনজাংশন, এই কনজাংশন অর্থাৎ প্রিপোজিশন এবং কনজাংশনের ব্যবহারটা একটু দেখে নেবে আস্তে আস্তে। প্রিপোজিশন মূলত হলো ওয়ার্ডের সাথে, অর্থাৎ ওয়ার্ড, প্রিপোজিশন, ওয়ার্ড। হ্যাঁ, আবার কনজাংশন হলো যে ক্লজ, কনজাংশন, কনজাংশন, ক্লজ এর সাথে কি করে সম্পর্ক স্থাপন করে থাকে। সো প্রিপোজিশন এবং কনজাংশনের ব্যবহারগুলা একটু, যে প্রিপোজিশনটা শিখতেছো সেটা একটু ডিটেলস শিখে ফেলো এবং মানে ব্যবহার করার চেষ্টা করো, একটু ব্যবহার করো আস্তে আস্তে, ঠিক আছে? ভুল হবে হোক, সেটা হচ্ছে যে দ্য ম্যান হ্যাজ নেভার মেড এ মিস্টেক হ্যাজন্ট ডান এনিথিং। তুমি যদি ভুল না করো তাহলে তুমি শিখবে কিভাবে? ভুল করাই হচ্ছে, মিস্টেক ইজ দ্য হাফ ওয়ে টু লার্নিং এনিথিং। অর্থাৎ মিস্টেক করাটাই হচ্ছে তোমার অর্ধেক পথ, তুমি পাড়ি দিছো, এখন তুমি চাইলে কি করতে পারবে, মানে তোমার আর অর্ধেক পথ পাড়ি দিতে হবে। সো ভুল হোক, ভুল হলে কি করণীয় এইটা বলে দিব। হ্যাঁ, ভুল হলে তুমি নিজে সেলফ, ঠিক আছে, সেলফ সেলফ হেল্প বলি এটাকে, সেলফ হেল্প। তুমি নিজের থেকে কিভাবে নিবে, কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে সেলফ হেল্প কিভাবে নিবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আসে একটু এটা মুছে দিই, ঠিক আছে, এই জিনিসটা একটু খাতায় লিখে নিও তোমরা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেলফ, মানে সরি, 4 নম্বরে যে পয়েন্টটা আমরা নিয়ে আসবো সেইটা হচ্ছে যে আস্তে আস্তে তুমি যখন পড়তেছো তোমার ভোকাবুলারি সমৃদ্ধ হচ্ছে, ভোকাবুলারি পড়বে এবং লিখবে তো অবশ্যই, গ্রামার শিখতেছো, সেটা দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করতেছো, ঠিক আছে। এই সেন্টেন্সগুলো আবার ভুল হচ্ছে, ভুল হলে ওই যে কি করণীয়, এই ভুল হলে করণীয় কি এইটা আমি বলতেছি। এর পরের যেটা আছে সেটা হচ্ছে যে লেখার অভ্যাস তৈরি করা, আস্তে আস্তে ছোট ছোট মানে বাক্য লেখা শুরু করা, হোক না সেটা আই ইট রাইস, আই ইট রাইস, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, ঠিক আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে করে প্রথম দিনে প্রথমে মানে একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, চারটা প্যারা। পরবর্তীতে এইটা তোমার কাজে লাগবে, যেটা দিয়ে তুমি লিখতে যাচ্ছ মাথায় রেখো সেই টপিকটা সম্পর্কে, সেই টপিকটা সম্পর্কে তুমি আগে একটু গুগল করে, ঠিক আছে, অথবা একটু পড়ে, বই পড়ে, ঠিক আছে, একটু বই পড়ে সেই বিষয়টা সম্পর্কে আসলে তুমি জানতে চাও, মানে জেনে নিবে। তাহলে দেখবে যে ওখান থেকে তুমি 10 লাইন পড়লেও অ্যাটলিস্ট 2 লাইন লিখতে পারতেছো। সো এই 2 লাইন লেখা মানেই হচ্ছে তুমি তোমার নিজেকে তোমার জায়গা থেকে আগায় নিয়ে আসতে পারতেছো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আস্তে আস্তে লিখা, লিখতে গেলে ভুল হবে। সো ভুল হলে কি করণীয় এইটা বলবো, একটু ওয়েট করো, ঠিক আছে। এরপরে অর্থাৎ লিখা, লিখা, হ্যাঁ, লিখা। এরপরে 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বার যে পয়েন্টটা, সে পয়েন্টটা দেখো যে আস্তে আস্তে, আস্তে আস্তে কি করা, আস্তে আস্তে কথা বলার অভ্যাস তৈরি করা। মূলত কথা বলার অভ্যাস তৈরি কি করা, যে কথা বলা, কার সাথে কথা বলবে। এখন তোমার কাছে হয়তো এরকম মনে হইতে পারে যে আমার তো কোনো ক্লাব নাই, আমি তো কোনো ক্লাবের সাথে জড়িত না, আমি কোনো মানে কেউ আমার সাথে কথা বলতে চায় না, আমি বলতে চাই। তখন হয়তো তোমার ফ্রেন্ডস তো তোমাকে একটু মক করে, উপহাস করে, কোনো ব্যাপার না। তুমি এক কাজ করবে, মানুষ আমরা প্রতিদিন সবচেয়ে বেশি যে কাজটা করি সেটা হচ্ছে নিজের সাথে নিজের যোগাযোগটা সবচেয়ে বেশি করে থাকি। সো তুমি, আমরা কমিউনিকেশনের ভাষায় এটাকে বলি যে মানুষ দুই রকম, মানে দুই ভাবে কমিউনিকেট করে, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। একটা হচ্ছে তুমি যখন মানুষের সাথে যোগাযোগ করতেছো এটা একটা, আর তুমি যখন নিজের সাথে নিজের যোগাযোগটা করতেছো এইটা। সো মানুষ সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে নিজের সাথে নিজের যোগাযোগ। তুমি আস্তে আস্তে, আস্তে আস্তে তুমি নিজের সাথে নিজে যোগাযোগ করো, নিজে নিজে সেন্টেন্স পড়ো, নিজে নিজে বলো, হ্যাঁ, নিজে নিজে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক করো, অ্যাকসেন্ট গুলো আস্তে আস্তে এলোমেলো হচ্ছে, কোনো সমস্যা নাই, তুমি চালাইতে থাকো, কিপ ওয়ার্কিং। হ্যাঁ, মানে দেখো যে একটা ছোট্ট গ্রাফ দেখাই, আইডিয়া, আইডিয়া, ঠিক আছে, ঠিক আছে। এরপরে হচ্ছিল ট্রাই করো, ট্রাই টু ডু, তারপরে ডুইং, ডুইং, তারপরে দেখো কিপ ডুইং, কিপ ডুইং। এই কিপ ডুইং যখন থাকবে এরপরে তুমি আসলে কি দেখা পাবে, সাকসেসের দেখা পাবে, ঠিক আছে।
সো আইডিয়া আসছে, মানে ট্রাই টু ডু, করো, শুরু করো, এরপরে চেষ্টা করো, চেষ্টা করতে করতে ডুইং কন্টিনিউয়াস রাখো, কিপ ডুইং, আরো করতে থাকো, একসময় সাকসেস, সফলতা অবশ্যই দেখা পাবে। সো আস্তে আস্তে কথা বলো, সেটা নিজের সাথে নিজের হোক, ঠিক আছে, আয়নার সামনে দাঁড়ায় হোক, অথবা তুমি চাইলে মোবাইলে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড সেটা নিয়ে ভিডিও করতে পারো। তুমি তোমার সম্পর্কে কথা বলে সে জিনিসটা ভিডিও করে দেখতে পারো, প্রথম দিন কি অবস্থা, দ্বিতীয় দিন কি অবস্থা, তৃতীয় দিন কি অবস্থা, দেন আস্তে আস্তে দেখবে যে তুমি একটা সময় আস্তে আস্তে ইমপ্রুভ করতেছো। ওই যে প্রথমের কথায় ফিরে যেতে হয়, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দেন পারফেকশন। ধারাবাহিকতা, তোমাকে এই জায়গায় ধারাবাহিকতা তোমাকে বজায় রাখতেই হবে, মাস্ট, মাস্ট, মাস্ট এবং মাস্ট রাখতেই হবে। এখন এত কথা তো গেল, এরপরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার করতে গেলে তোমার ভুল হচ্ছে, রাইট? এই কথা কথা মানে কখন ভুল হচ্ছে মাথায় রেখো, তোমার ইনপুট যত সুন্দর হবে তোমার আউটপুটও কিন্তু অনেক বেশি তার অনেক সুন্দর হবে। সো ইনপুট কোন দুইটা জিনিস? ইনপুট হচ্ছে তুমি তোমার ব্রেনে ইনপুট দিতেছো কি, রিডিং, রিডিং, আরেকটা হচ্ছে লিসেনিং। আউটপুট কি? আউটপুট হচ্ছে রাইটিং অ্যান্ড আরেকটা হচ্ছে কি, স্পিকিং, অর্থাৎ তুমি বলতেছো। তাহলে তোমার ইনপুট যত ভালো যাবে তার মানে তোমার আউটপুটও তত ভালো আসবে। দিস ইজ দ্য সিক্রেট হ্যাকস। সো তোমার মানে ওপেন সিক্রেট অ্যাকচুয়ালি, যেটা তুমি রিডিং, তুমি যত পড়বে, যত শুনবে, যত লিখবে, যত বলবে, তুমি আস্তে আস্তে তোমার দেখবে এটা অনেক বেশি শার্প হইতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলি, তুমি যখন ভুল করবে, ভুল করলে তোমার কখন ভুল হইতে পারে? তুমি যখন লিখতেছো, রাইট? তুমি যখন লিখতেছো, লিখতেছো অর্থাৎ লিখতেছো, অথবা তুমি হচ্ছে হলো ভোকাবুলারি শিখতেছো, অথবা কোনো সেন্টেন্স লিখছো, অথবা কোনো কিছু বলছো, বলতে যাচ্ছ, তখন কি করবে জানো? গুগলে এখন অনেক তোমার ফ্রি হচ্ছে হলো ওয়েবসাইট আছে, যেখানে যে তুমি তোমার আর্টিকেলটাকে একটু দেখে নিতে পারবে, যে মানে এই ধরনের তুমি যেটা লিখছো এটা কপি করে একটু পেস্ট করে দেখলে, যে গ্রামার চেকার দিয়ে, ঠিক আছে, যে গ্রামার চেকার, ঠিক আছে, এরকম আরো অনেক ধরনের অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে, তুমি যেখানে যে তুমি তোমার নিজের হচ্ছে হলো ভুলগুলা মানে তুমি কাটায় উঠতে পারবে। এবং একটা জিনিস মাথায় রেখো, এই ভুলগুলো যখন প্রতিদিন একবার করে করতেছো না, এই ভুলগুলোকে একটা খাতায় লিখো, খাতায় লিখো, এবং প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে একবার চোখ বুলায় যাও খাতা থেকে, যে আমার আসলে কোন কোন জায়গায় ভুল হচ্ছে। এই ভুলগুলোকে একটা সময় দেখবে, ভুল শোক যেমন শক্তিতে পরিণত হয়, তেমন ভুল একদিন জয়ে পরিণত হবে। সো এতটুকু কথা বললাম, তোমরা চেষ্টা করো, তোমরা চেষ্টা করে, অর্থাৎ মানে টাইম ভাগ ভাগ করে করে নিয়ে চেষ্টা করো। মাথায় রেখো, ইভেন আ স্মল থিং ক্যান মেক আ বিগ ডিফারেন্স। তুমি একদিনে কিন্তু মানে একদম সফলতার শিখরে পৌঁছাতে পারবে না। তোমাকে এখানে একটা কথা বলে রাখি, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। মানে রোম যে সাম্রাজ্যটা, সেটা একদিনে তৈরি হয় নাই, আস্তে আস্তে তৈরি হয়েছে। তুমি প্রথমে 1 সপ্তাহ দেখো, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন, তারপরে 2 মাস, তারপরে 1 বছর পরে তোমার আগের তুমি আর তোমার তুমির মধ্যে, এখনকার তুমির মধ্যে পার্থক্যটা দেখো। সবসময় মাথায় রেখো, যুদ্ধ কিন্তু কারোর সাথে না, যুদ্ধ হচ্ছে ইউ ভার্সেস ইউ। এতটুকু বলেই আজকের ক্লাস শেষ করলাম। যদি কারো ইমপ্রুভমেন্ট হয় কমেন্টে জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।